আজ একটু আলোচনা করব ম্যানিফেস্টেশন কেন সবসময় মনের মতন সময় বা মনের মতন আকারে হয় না। ম্যানিফেস্টেশনের বাধা বা ম্যানিফেস্টেশন অনেক ক্ষেত্রে না হওয়ার অনেকগুলো কারণ আছে, কিন্তু আজকে সেই অনেকগুলো কারণের অন্যতম একটি কারণ আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। এবং সেই কারণ তুলে ধরতে গেলে প্রথমেই আমাকে কিছু পৌরাণিক উদাহরণ আনতে হবে। যেমন বজরংবলী বা হনুমান যখন একদম ছোট ছিলেন তখন উনি সূর্যদেবকে আপেল ভেবে খেয়ে ফেলতে গেছিলেন। ফলে দেবতারা বেশ ভয় পেয়ে গেছিলেন যে এই সাংঘাতিক ক্ষমতাসম্পন্ন বালক যদি নিজের ঐশ্বরিক ক্ষমতার কন্ট্রোল করতে না পেরে এরকম হুটহাট চন্দ্র সূর্যকে গিলে খেতে শুরু করে, তাহলে তো পৃথিবী নষ্ট হয়ে যাবে, পৃথিবীর ভারসাম্য ধ্বংস হবে। ফলে উপায় কি? ফলে উপায় যে বহু বছর পর্যন্ত এবং একান্ত আবশ্যক প্রয়োজন না হওয়া পর্যন্ত হনুমানজি বা বজরংবলীকে জানানোই হয়নি বা বুঝতে দেওয়াই হয়নি যে তার মধ্যে কি প্রবল ঐশ্বরিক ক্ষমতা রয়েছে এবং তিনি ঈশ্বরেরই অবতার বা ঈশ্বরেরই স্বরূপ। এবং এই কাজটি করা হয়েছিল বারবারই যোগমায়াকে দিয়ে, যে যোগমায়া দেবীর অন্যতম রূপ এবং তিনি পৃথিবীর সমস্ত মানুষকে তার মায়ায় আচ্ছন্ন করে মায়াময় জীবন করে রাখেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তার অঙ্গুলি হেলনেই মানুষ নিজের স্বরূপ চিনে উঠতে পারে না এবং প্রয়োজনে দেবতাদেরকেও কিন্তু তাদের স্বরূপ ধরিত্রীতে এসে লীলা করার সময় ভুলিয়ে রাখা হয়। আরও একটি উদাহরণ, যখন শ্রীকৃষ্ণ লীলা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হলেন, এই যোগমায়াই কিন্তু তাকে ভুলিয়ে রেখেছিলেন যে তিনি স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। কারণ তিনি যদি প্রত্যেক মুহূর্ত এই চিন্তায় নিমগ্ন থাকতেন যে আমি তো নারায়ণ, আমি তো শ্রী বিষ্ণু, আমার অসাধ্য কিছুই নেই, তাহলে তিনি কিন্তু কখনোই সাধারণ মানুষের সঙ্গে মিশে সাধারণ মানুষের দুঃখ কষ্টের মধ্যে ডুবে গিয়ে সাধারণ মানুষের জীবন যাপন করতে পারতেন না এবং সাধারণ মানুষের জীবনে থেকে সাধারণ মানুষের জীবনকে উত্তীর্ণ করার পথ দেখাতে পারতেন না, যা তিনি যুগে যুগে করে এসেছেন। এমনকি শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, ভগবান বুদ্ধ এবং আরও যত মনীষীদের কথা আপনাদের মনে পড়ছে বা মনে পড়তে পারে, আমি হয়তো সবার নাম নিতে পারছি না, তাদের প্রত্যেকেই ঈশ্বরের অংশ এবং বহু বহু ক্ষেত্রে তারা মানব জাতির উদ্ধারের জন্যই পৃথিবীতে এসছেন। ফলে তারা সাধারণ মানুষের থেকে অনেক বেশি সচেতন অবস্থাতেই এসছেন যে তারা অনেক বেশি করে ঐশ্বরিক তত্ত্ব নিয়ে এসেছেন। ফলে তারা যদি প্রতি মুহূর্তই উঠতে বসতে খেতে শুতে এটা ভাবতেন বা ভাবাতেন যে আমি তো ঈশ্বর, আমি তো ঈশ্বর, আমি তো ঈশ্বর, তাহলে কিন্তু তারা যে মানব সমাজকে মানব সমাজের মধ্যে থেকে উত্তীর্ণ করতে এসেছেন বা সাধারণ মানুষের জীবনটা যাপন করে যে মানুষকে দেখাতে এসছেন যে এই জীবনে থেকেও এইভাবেই মানুষের জীবন উত্তীর্ণ হতে পারে, সেটা তারা কিন্তু সর্বৈব দেখাতে পারতেন না এবং তারা কখনোই সাধারণ মানুষের এত মনের প্রাণের কাছাকাছি হয়ে উঠতে পারতেন না। ফলে এখানে সম্পূর্ণত যোগমায়া দেবীরই খেলা, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভুলিয়ে রাখতে হবে, ভুলিয়ে রাখা হবে এবং তারপরে একান্ত প্রয়োজন যখন আগত হবে ঠিক তখনই সেই মাহেন্দ্রক্ষণ আসবে যখন তিনি তার স্বরূপে প্রকাশিত হবেন বা তার স্বরূপ তিনি নিজে থেকে প্রকাশিত না করলেও তার চারপাশের সাধারণ মানুষ তাকে ঠিকই চিনতে পারবে এবং তার ক্ষমতা সম্পর্কে, তার শক্তি সম্পর্কে অবহিত হবে। ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের প্র্যাকটিস করতে করতে এবং বিভিন্ন বইপত্র পড়তে পড়তে, বিভিন্ন ওয়েবিনার, সেমিনার এবং বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষদের জ্ঞানের কাছাকাছি আসতে আসতে একটা ছোট্ট উপলব্ধি হয়েছে যে আমরা প্রত্যেকেই কিন্তু সেই যোগমায়া দেবীর অঙ্গুলি হেলনে নিজেদের শক্তি এবং নিজেদের ক্ষমতা সম্পূর্ণতই ভুলে আছি
এবং আমাদের ভুলিয়ে রাখা হয়েছে। কারণ সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত বেদ, উপনিষদ, সমস্ত ধর্মের সমস্ত ধর্মগ্রন্থ বলেছে প্রতিটা সাধারণ মানুষ, প্রতিটা কীট পতঙ্গ, জীবিত জড় সমস্ত কিছুই ঈশ্বরের সন্তান। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কণার মধ্যে ঈশ্বরের বাস, আমরা ঈশ্বরেরই অংশ। তাহলে আমরা যদি ঈশ্বরেরই অংশ হই, তাহলে আমাদের মধ্যেও সেই পরম শক্তি বিদ্যমান। তাহলেও আমরা চাইলেই নিজেদের জীবনটাকে উন্নীত করতে পারি। তাহলে আমরা চাইলেই এই সাংঘাতিক নেগেটিভিটির মায়াজাল থেকে বেরিয়ে নিজেদের জীবনটাকে নিজেদের মতন করে মসৃণ, সুগম এবং সুন্দর করতে পারি। যাবতীয় যা কষ্ট, দুঃখ, যন্ত্রণা, রোগ, ভোগ, অভাব, অভিযোগ, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট সব কিছুকেই অতিক্রম করতে পারি। এবং সেই সংক্রান্ত ম্যানিফেস্টেশন যারা করছি এবং সেই সংক্রান্ত ম্যানিফেস্টেশন পাওয়ার জন্য যে সমস্ত টুলস অ্যান্ড টেকনিক্স আমরা প্রতিনিয়তই প্র্যাকটিস করছি, তারপরেও তো এমনটা হয় যে আমরা অনেকেই আমাদের ইচ্ছে মতন, প্রয়োজন মতন, মন মতন ফল পাচ্ছি না, বা পেলেও অনেকটা দেরি করে পাচ্ছি। তার একটাই কারণ আমাদের ভুলিয়ে রাখা হয়েছে এবং আমাদের ওই বিশ্বাসটাকেই ঘুম পাড়িয়ে রাখা হয়েছে যে আমরাও পারি এবং সর্বৈব আমরা ঈশ্বরের অংশ, আমরা ঈশ্বরের সন্তান। কোনো মানুষই সাধারণ নই, কোনো মানুষই এই সাধারণ জীবন যাপনের জন্য কিন্তু আসিনি। আমরা প্রত্যেকেই অসাধারণ এবং আমরা প্রত্যেকেই যে যত খারাপ পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, যে যত কষ্ট, দুঃখ, অভাব, অভিযোগ, মান অভিমানে থাকি না কেন, আমাদের আলটিমেটলি উদ্দেশ্য এবং গন্তব্য কিন্তু একটা দুর্দান্ত অসাধারণ জীবন। ফলে প্রাথমিক যে বাধা আমাদের ম্যানিফেস্টেশনে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তা হলো নিজের প্রতি বিশ্বাস। আমরা কেউ প্রাথমিকভাবে এবং আন্তরিকভাবে নিজেদেরকেই বিশ্বাস করে উঠতে পারি না যে হ্যাঁ আমরা পারি, আমরাই পারি, আমরা ভীষণভাবে পারি। পাশে কেউ না থাকলেও পারি, কোনো সাহায্য না থাকলে পারি, কোনো সাপোর্ট না থাকলে পারি, কোনো রকম বাইরের শক্তি সাপোর্ট ছাড়াই আমরা পারি। কারণ আমাদের আত্মা পরম শক্তিমান, আমাদের আত্মা সেই পরমাত্মারই অংশ। আমাদের মধ্যে যে ডিভিনিটি, যে ঐশ্বরিক তত্ত্ব আছে, যে ঐশ্বরিক ঊর্জা আছে, যে ঐশ্বরিক এনার্জি আছে, শুধুমাত্র দেরি তাকে অ্যাকসেপ্ট করার, তাকে থ্যাংক ইউ বলার এবং তাকে বিশ্বাস করে প্রত্যেকটা দিন এটা ফিল করতে শুরু করার যে আমি ঈশ্বরের সন্তান, তাই আমি সমস্ত ভালো কিছু পেতে পারি, আমি সমস্ত ভালো কিছু পাওয়ার যোগ্য, আমি জন্মসূত্রের সমস্ত ভালো কিছু পাওয়ার একমাত্র অধিকারী, কারণ আমি ঈশ্বরের সন্তান। খুব ভালো থাকুন। ম্যানিফেস্টেশনের বাধা নিয়ে আসছি পার্ট 2-তে। পার্ট 2-তে বলবো আরও দ্বিতীয় একটি কারণ, যে কারণের জন্য ম্যানিফেস্টেশন বাধাপ্রাপ্ত হয় বা আমাদের গন্তব্যে পৌঁছতে দেরি হয়। তাই ততদিন পর্যন্ত আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের আদর, যত্ন এবং আপনাদের যে ভালো ভালো কমেন্ট আমি পাই সেগুলোকে বজায় রাখুন, পাশে থাকুন এবং ভীষণ রকমভাবে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। টাটা।